10,000-এরও বেশি সময় আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডায়ার ওলফকে নতুন জীবন দিয়েছেন বিজ্ঞানীরা। এই চমকপ্রদ সাফল্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাদুকরী বলে আখ্যা দিচ্ছেন বিজ্ঞানপ্রেমীরা। সিএনএনে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি কলোসাল বায়োসায়েন্সেস এক ঘোষণায় এ সাফল্যের কথা জানায়। প্রতিষ্ঠানটির দাবি, প্রায় 12,500 বছর আগে বিলুপ্ত হওয়া বিশালাকৃতির ডায়ার ওলফ নেকড়েকে ক্লোনিং ও জিন সম্পাদনা প্রযুক্তির মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। কোম্পানিটি 3টি ডায়ার ওলফ শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে 2টি 6 মাস বয়সী পুরুষ, নাম রোমিওলাস ও রেমিওস, এবং একটি 3 মাস বয়সী মেয়ে, নাম খালেসি। কলোসালের গবেষকরা প্রাচীন ডায়ার ওলফের ডিএনএ নমুনা ব্যবহার করে এই সাফল্য অর্জন করেছেন। তারা 13,000 বছর পুরনো একটি দাঁত এবং 72,000 বছর পুরনো একটি খুলির ডিএনএ বিশ্লেষণ করে গ্রে ওলফের জিনোমও 20টি নির্দিষ্ট স্থানে সম্পাদনা করেন, যাতে ডায়ার ওলফের বৈশিষ্ট্য পুনরায় সৃষ্টি করা যায়। এই জিনগত উপাদান গৃহপালিত কুকুরের ডিম্বাণুতে স্থানান্তরিত করে ভ্রূণ তৈরি করা হয়, যা পরবর্তীতে সারোগেট মাতার মাধ্যমে জন্মগ্রহণ করে। ডায়ার ওলফের পুনর্জন্মের পাশাপাশি কলোসাল যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলে সংকটাপন্ন রেড ওলফ প্রজাতির 4টি শাবক ক্লোন করতে সক্ষম হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল রেড ওলফের জিনগত বৈচিত্র্য বৃদ্ধি করা এবং প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। তবে এই ধরনের জিনগত হস্তক্ষেপ ও বিলুপ্ত প্রজাতির পুনর্জন্ম নিয়ে বৈজ্ঞানিক মহলে বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন, এভাবে সৃষ্টি করা প্রাণীরা প্রকৃত অর্থে বিলুপ্ত প্রজাতির সম্পূর্ণ প্রতিরূপ নয়, বরং জিনগতভাবে পরিবর্তিত বর্তমান প্রজাতি। তবে কলোসাল বলছে যে তাদের প্রযুক্তি জীববৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই সাফল্য কলোসালের ভবিষ্যৎ প্রকল্পগুলোর জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে তারা ওলিম্যাপ্ট ও তাসমানিয়ান টাইগারের মতো বিলুপ্ত প্রজাতিগুলোকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।